গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। তো আজকে সকাল সকাল মা আর ছেলে মিলেই পূজাটা দিয়ে দিলাম, কারণ আমার বাসি কাজ করতে করতে লেট হয়ে গেছিলো। আর এদিকে কিছু কাপড়ও ভিজিয়ে রেখেছি, মেয়েকে দিয়ে এসে ধুতে হবে, কালকে মেয়ে বমি করেছিল। আর এইদিকে টাইম হয়ে গেছে, ওর বাবা বললো যে তাড়াতাড়ি এসো, নাহলে দেরি হবে। তো তাড়াতাড়ি মেয়েকে নিয়ে চলে যাচ্ছি স্কুলে। তো এসে আবার রান্নাঘরে ঢুকে গেলাম। তো সকালে ভালো করে চা খাওয়া হয়নি বলে এখন চা বানাচ্ছি। ওর বাবা বললো আমাকেও দিও। তাই বললাম আমার তো চা বানানোই আছে, আমি ওইটা একটু গরম করে খেয়ে নিব। আর ওর বাবার শরীরটাও ভালো না, বললো আজকে আমি অফিসে যাব না, একটু আস্তে ধীরেই রান্না করো। তাই বললাম ঠিক আছে, তুমি তো যাবে না, কিন্তু আমার তো মেয়েকে আনতে যেতে হবে, তো আমার টাইম হয়ে যাচ্ছে। তো ওর বাবা বললো আমাকে আগে একটু চা দিয়ে নাও, লাল চা। আমি বললাম ঠিক আছে দাঁড়াও। তো ওর বাবাকে একটু লাল চা বানিয়ে দিলাম আদা গোলমরিচ দিয়ে। তো ওর বাবার ভীষণ সর্দি লেগেছে, বুকে কফ টফ বসে গেছে আর কি। তো সকালে কামরাঙ্গা খুঁজেছিলাম, পাইনি। ওর বাবাও খুঁজেছে, আমিও খুঁজেছি, পাইনি। তো দেখি পরে স্কুলে মেয়েকে আনতে যাব, তখন বুধবাজারে যদি পাই তো নিয়ে আসবো। তো ওকে চাটা দিয়ে আবার কড়াইটা বসিয়ে দিলাম, কারণ কি আমার রান্না হয়নি, একটা হয়েছে আর একটা বাকি আছে ভাজি। তো ভাজিটা ভেজে আমি যাব মেয়েকে আনতে। তার জন্য আজকে আর ড্রেস খুলিনি, ভাবলাম ড্রেস খুললে আবার পরতে হবে, বেশি টাইম নেই। আজকে যেতেও দেরি হয়েছে, আসতেও দেরি হয়েছে। তো ভাজিটা শেষের দিকে, তো ভেবেছি টাইম যদি থাকে একটু মেশিনে বসবো। কয়েকটা চুড়িদার আছে, ওগুলো ছোট করে দিতে হয়। আর দিদি যেন কোথায় যাব বললো আজকে দিয়ে দিও আমাকে। আমি বললাম যে ঠিক আছে, আমি তোমাকে বিকাল দিকে পারলে দিয়ে দিব। তো সব কাজ করে বসে গেলাম আবার মেশিনে। স্কুলে যাওয়ার আগে যতটুকু পারি করতে ততটুকুই করে নিলাম। তো বেরিয়ে পড়ছি মেয়েকে আনতে। তো মেয়েকে আনতে যাওয়ার আগে আমি যাব দোকানে। ওরা বললো যে একটু দেরি করে যাব, 11টার দিকে বেরোবো। আমি বললাম যে ঠিক আছে। তো আমি 10 মিনিট আগে বেরিয়েছিলাম। তা বললাম ঠিক আছে, আমিও লালগণেশ আসছি, তোমরাও আসো, আমি একটু দোকানে যাব। তো আমি দোকানে এসে পড়ছি, কিছু লেস নিতে হবে আমার, চুড়িদারে লাগাবো কাস্টমারের। তাই লেস নিতে এসে দেখি ওই লেসটা নেই। তো তো কাস্টমারকে ফোন করে আমি নিয়ে বললাম যে ওইটা নিয়ে অন্যটা নিয়ে নিই। বললো যে হ্যাঁ নিয়ে নাও। তো আমি লেসটা নিয়ে আমি বেরিয়ে আসলাম। ওরা লালগণেশে দাঁড়িয়ে আছে, বললো আসো তাড়াতাড়ি, টেকার এসে পড়েছে। তো আমরা যে টেকারে যাই ওই টেকারেই আবার আসি, ওই টেকারটাই সবসময় এখানে আসে, আমাদেরকে নিয়ে যায়। তো আমাদেরই ভালো হয়, একটু হাঁটতে হয় না। তো সারাদিনের কাজকর্ম করে মেয়েকে পড়াশোনা করিয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে। তো একটু লেটই হয়ে গেলো রান্নাঘরে ঢুকতে আমার। আর বাবা বললো একটু শীতল চাটনি বানিয়ে দাও। তো আমি বললাম ঠিক আছে দিচ্ছি। আর বললো যে একটু ফেনা ভাত করে দাও। তো আমি প্রেশার কুকারে ফেনা ভাতটা বসিয়ে দিলাম। আর ছিল 2-3টা বকফুল, তো ভাবলাম ওইগুলো বড়া বানিয়ে নিই, নাহলে নষ্ট হয়ে যাবে। তো বকফুলগুলো বেছে নিলাম আমি। তো এদিকে আর একটু ডিমের ঝোলও করে নিলাম, কালকে সকালেও হয়ে যাবে, রাত্রেও হয়ে যাবে তাই ভেবে। আর কালকে সকালে মেয়ের স্কুলে প্রোগ্রাম আছে, মেয়েকে নিয়ে যেতে হবে, ওখানে থাকতে হবে। তো ভাবলাম যে রাতে একবারে বানিয়ে নিই, সকালে হয়ে যাবে। ওর বাবা টিফিনও নিয়ে যেতে পারবে কালকে। আর সকালে একটু গরম করে দিলেই হলো, আর একটু ভাত বানিয়ে নিলেই হলো। তো রান্না কমপ্লিট করে এদিকে বকফুলের বড়াটা ভেজে নিচ্ছি, কারণ কি এটা গরম গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে তো ভালো লাগে না, যে কোনো জিনিসেই হোক। তো ছেলে ওদিকে ভাত খেতে বসে পড়েছে, আর এদিকে আমি বড়া ভাজছি। বললাম যে তুই খেতে থাক, আমি বড়া নিয়ে আসছি। তো ওদিকে ওর বাবা বললো যে আমাকেও দিয়ে দিও। আমি বললাম ঠিক আছে একটু দাঁড়াও, আমি বড়াগুলো ভেজে নিই, নাহলে পুড়ে যাবে। তো আমার রান্না কমপ্লিট, খেয়ে দিয়ে তারপর রান্নাঘর পরিষ্কার করবো। আর এদিকে বড়া ভাজতে ভাজতে আমার বড়া অর্ধেক হয়ে গেছে। তো পরের ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।